আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করব। আসলে আমার জন্য এটা নতুন না। মানে মাঝে মধ্যে এইরকম অভিজ্ঞতার সম্মুখীন হইতে হয়। যেমন বিশেষ করে মেঘটা আসলে একদম নিচে নেমে আসে। যেমন আমরা দেশে থাকতে দেখছি যে অনেক উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। কিন্তু মেঘের মধ্যে দিয়ে হাঁটার অভিজ্ঞতাটা একদমই নাই। কিন্তু যেতে আসার পরে এরকম বেশ কয়েকবার সম্মুখীন হইছি। তো কয়েকদিন আগে বিশেষ করে ২ সপ্তাহ আগে এরকম হয়েছিল যে পুরা মেঘ এসে একদম চারিদিকে ছেয়ে গেছিলো। তো আজকেও এইরকমই বিষয়টা যে আমি একটু আগে বাইরে বের হয়েছিলাম। তো বাইরে বের হয়ে দেখি একদম ক্লিয়ার। তো আমি ২ মিনিটও না, আমি রুমে ঢুকে জানালা দিয়ে তাকাইছি, এখন দেখি এই অবস্থা। অবশ্য ২ মিনিট আগে আমি যখন বের হয়েছিলাম তখন দেখি যে মেঘটা আসতেছে, কিন্তু ওই সিনারিটা আসলে কভার করার সুযোগ পাই নাই, তার আগেই এরকম হয়ে গেছে। তো এইখানে যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটার পিছে আরও বিল্ডিং আছে, সেগুলো কিন্তু ভিজিবল না। মানে মেঘের ডেনসিটিটা এতটাই বেশি যে ওইটা দেখা যাচ্ছে না। তারপরে এইখানে যে একটা ক্যাফে আছে, এই ক্যাফের পিছনে আর একটা বিল্ডিং আছে, ওইখানে আসলে মস্ক, কিন্তু ওইটাও ভিজিবল না। মানে মেঘের ডেনসিটিটা এত পরিমাণ বাড়ছে। কিন্তু আমরা সাধারণত ভাবি যে, যেমন ছোটোবেলায় শুনতাম যে ঘুড়ি যদি, মানে ঘুড়ি যেটা কাইট, মেঘের মধ্যে গেলে ভিজে আসে। কিন্তু এইখানে আসলে এরকম আমি দেখি নাই যে মেঘের মধ্যে দিয়ে হাঁটতেছি তারপরেও কাপড় চোপড় ভিজে যাবে বা এরকমটা হয় না আসলে। এটা মানে অনেক অন্যরকম একটা ফিলিংস। তো মানে পুরো সিটিটা আর কি এরকম সেরে গেছে। দেখা যাবে এটা আমরা আসলে অনেকটা পাহাড়ের উপর আছি, তো যার কারণে মেঘের ডেনসিটিটা এখানে বেশি। যখন আরও আস্তে আস্তে নিচের দিকে যাওয়া হবে, মানে সমুদ্র পৃষ্ঠের দিকে, তখন দেখা যাবে যে আবহাওয়াটা অনেক ক্লিয়ার। বাট এই জায়গাটা আসলে মেঘে এরকম আচ্ছাদিত হয়ে আছে। মানে আমরা তো আছি মানে পাহাড়ের উপর অনেকটা। তো এর থেকে যদি আরও একটু উপরে যাওয়া যায়, সেটা তো ওইখানে তো এখনও স্নোফল হয় বা মানে স্নোতে ঢেকে আছে পুরোটাই। তো এটা এই মাসটা তো পুরোটা থাকবে আর কি মনে হয়। হয়তো মাঝামাঝি পর্যন্ত স্নো থাকবে, বাট আমাদের এইখানে আপাতত স্নো নাই। এখন পরিবেশ আস্তে আস্তে আর কি বেশ গরম হচ্ছে আর কি।